দেশের গণ আন্দোলনের, আমার দেশের দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধের অগ্র সৈনিকদেরকে এক এক করে টার্গেট করে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। স্বার্থলোভী রাজনীতিবিদরা, বাংলাদেশের ক্ষমতা লিপ্সু রাজনীতিবিদরা এবং অর্থলোভীরা আমার দেশের সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে আবার হত্যা করার শেষ অংশ হিসাবে আমাদের ওসমান হাদিকে আজ গুলি করে প্রকাশ্যে হত্যার জন্য তাকে টার্গেট করে বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওসমান হাদিকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আজ এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আমার দেশের বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, ডিবি, ডিএসপি সহ ডিজিএফআই যারাই আছেন, আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের ওসমান হাদির উপর আক্রমণকারীদেরকে গ্রেফতার করে এই জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা মুক্তকে হারিয়েছি, আবু সাইদকে হারিয়েছি, এমনি করে করে 2500 অধিক ছাত্রকে হারিয়েছি আমরা। আর কোন রক্ত বাংলাদেশে দেখতে চাই না। যদি আপনারা পারেন তাহলে এই কাজটুকু না হলে বাংলাদেশে মূলত যারা অপশক্তি, পরাজিত শক্তি, যারা স্বৈর শাসক, তারা এই ধরনের ঘটনা ঘটানোর মাধ্যমে, ক্ষমতা লোভীরা এই ধরনের ঘটনা ঘটানোর মাধ্যমে আমার দেশের বীর সেনানীদেরকে ভয় দেখাতে চায়। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায় তাদের বিরুদ্ধে আঘাত মানে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত, স্বাধীনতার উপরে আঘাত, আগামী নির্বাচনের উপরে আঘাত। সর্বোপরি বাংলাদেশের মানুষ যেই জোট বেঁধেছে, সব দল দেখা শেষ, আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ, এই কথা তারা বরদাস্ত করতে পারে না। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যারা সবচেয়ে বেশি ভয় পায় তারাই হত্যার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখার জন্য আমি আহ্বান করছি। এই হত্যার বিচার হতেই হবে, খুনিদেরকে বের করতে হবে। আমার বিশ্বাস আমার দেশের চৌকস সেনাবাহিনী এবং গোয়েন্দা বাহিনী, টিবি, ডিএসপি যারা আছেন, আমার বিশ্বাস তারা অচিরেই এই খুনিকে খুঁজে বের করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাদিকে পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। ইনকিলাব মঞ্চে আহ্বায়ক বুক চিৎ করে দিয়ে স্বৈর শাসকের মোকাবেলায় লড়েছেন আমৃত্যু আজীবন। শাহাদাতের তামান্না তার বুকটা ভরা, ওর পুরো বুকটা ভরা কলিজা। এই বীরদেরকে যারা মারতে চায় তাদের জায়গা বাংলাদেশ দূরের কথা, দুনিয়াতেও হবে না, ঠিক কিনা? 111, 111 কিংবা 111 আয়াত আছে, 111টি। এই জন্য এই সূরাটা আমি চুজ করেছি। দ্বিতীয় হচ্ছে আজকে 12 তারিখ, আবার 12 মাস, 11 তারিখই তফসিল ঘোষণা। এজন্য 11 শব্দের সাথে মিলিয়ে খুঁজে খুঁজে এখানে বেশি পেয়েছি। অপরদিকে 12 মাস, আজকে 12 তারিখ শেষ মাহফিল, আজকের মাহফিলের শেষ দিন। শুধু 12ই নয়, বরং এই 12র সাথে রয়েছে আরো ইতিহাস, আরো ঐতিহ্য। এই সূরার মধ্যে রুকু আছে 12টি, পারা নম্বর 12। মজার ব্যাপার, এটা 12 নম্বর সূরা। কোরআনের কততম সূরা? কত নম্বর পারায়? সিরিয়াল নাম্বার কত? 12। আজকে কত তারিখ? আমাকে ভুলে গেলেও মাহফিল ভোলার কোনো কায়দা নেই, ঠিক আছে কিনা? এবারে আসুন, এখানে 11 লিখতে গেলে, 111 লিখতে গেলে কি লাগে বলেন তো দেখি? 3টা 1 লাগে। 3টা 1 মানে 3টা দাগ দেন, অ্যাটলিস্ট 3টা খুঁটি, ঠিক আছে কিনা? এরপরে তফসিল ঘোষণা হলো কত তারিখে? ওই 11 আবার যোগ করেন, কয়টা খুঁটি হইল? 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? ইসলামের বেনা কয়টা? 5টা। এই এখানে 3টা 1, ওখানের 2টা 1 মিলে মনে হচ্ছে ইসলাম পুরোটাই
কায়েমের জন্য আগামী দিন অপেক্ষা করছে। ইসলামের 5 স্তম্ভ প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নে বিভোর একটি জাতি। আমরা অনেক দেখেছি 54টা বছর পর্যন্ত শুধু কোরআন এর শাসন দেখা বাকি আছে। দল বুঝি না, মত বুঝি না, কোরআনের শাসন কায়েম হবে। এটা কি জামাত ইসলামের কোনো ক্রেডিট? এটা কি চরমনাই হুজুরের কোনো সাফল্য? হেফাজতে ইসলামের সাফল্য? এই সাফল্য আল্লাহর কোরআনের সাফল্য। এই সাফল্য আল্লাহর গোলামদের সাফল্য। এই সাফল্য মুমিন মুসলিমদের সাফল্য। এই সাফল্য ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সাফল্য। এই সাফল্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সাফল্য। ঠিক কিনা বলেন? আজ এজন্য সূরা ইউসুফের যেখান থেকে আমি তিলাওয়াত করতে চাই, সেটা ইউসুফ আলাইহিস সালামের একটি চূড়ান্ত বয়সে উপনীত হওয়ার জায়গা থেকে। আপনাদের ধৈর্যে কুলাবে তো? আপনারা কয়টা পর্যন্ত ওয়াজ শুনেন স্বাভাবিকভাবে? আপনারা যতক্ষণ থাকতে পারবেন, আমি তো ততক্ষণ থাকতে পারবো না, কারণ আমার কালকের প্রোগ্রাম অনেক দূরে। আবার তো অনেক শুকরিয়া। প্রথমেই কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যে আপনারা এত রাত পর্যন্ত বসে আছেন, এবং আমাদের সম্মানিত ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সাহেবকে, জহুরুল হক ভাইকে, যে তিনি আমার মতো একজন ক্ষুদ্র আল্লাহ তাআলার গোলামকে, আল্লাহর এই ক্ষুদ্র গোলামকে বেছে দাওয়াত দিয়েছেন। তিনি এখানে আনার জন্য তার আন্তরিকতা এত বেশি ছিল। বলছে, হুজুর আপনি আমার এলাকায় আসেন, আমার এলাকার মানুষ কোরআন শুনতে চায়। আর নবীজিও বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে। অমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যেখানে বিচার হয় সেইটা ন্যায় বিচার হয়। অমান আমেলা বিহি উজেরা, কোরআন দিয়ে যে আমল করবে তার জন্য আল্লাহর কাছে আছে পুরস্কার। অমান দাআ ইলাইহি হাদা, যারা কোরআনের দিকে ডাকে, আসেন ভাই কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে দেশ জাতি গড়ি, এই কথা যারা বলে, আল্লাহ নবী বলেন তাদেরকে আল্লাহ হেদায়েতের উপরে রাখেন। অহুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যারা এই ডাকে সাড়া দিবে যে ভাই আপনি আমাকে কোরআনের দলে ডেকেছেন, কোরআনের আন্দোলনে ডেকেছেন, কোরআনের মাহফিলে ডেকেছেন, কোরআন প্রতিষ্ঠার কাজে ডেকেছেন, আমি আপনার ডাকে লাব্বাইক ও সাআদাইক, আমি হাজির। আল্লাহ নবী বলেন তাদেরকে আল্লাহ সিরাতাল মুস্তাকিম নসিব করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে সিরাতাল মুস্তাকিম পাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ নবী বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাসা ফালাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহর মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। আসুন আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, কারণ আমি আপনাদের এলাকায় কম এসেছি, নতুন এসেছি বলে আমি নতুন নই, কারণ কোরআন সকলের জন্য পুরাণ এক কেতাব। আর আমাদের আলমে আরোহে দেখা হয়েছিল, এই কারণে দুনিয়ায় দেখা হয়েছে। আল্লাহ যেন জান্নাতের মধ্যে সেই মহা মুসিবতের দিনে কোরআনের কাছে যেহেতু সবাইকে এনে দিলেন, আল্লাহ যেন আবার জান্নাতের মধ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। যখন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ যেন আজকের কোরআনের মাহফিলের বরকতে আমাদের সবাইকে আল্লাহর আরশের নিচে বসার মতো তৌফিক দান করেন। আল্লাহর কাছে সেই দোয়া কামনা করে আমার সাথে সবাই পড়েন। একজন মানুষ উঠবেন না, মানুষ ওঠা বসা করলে হয় কি, এই কোরআনের প্রতি আমার ডিস্টার্ব হয়, আর কোরআনের প্রতি ডিস্টার্ব হলে আপনার সওয়াব হবে না গুনাহ হবে? তো ডিস্টার্বটা আপনি কেন করবেন? আল্লাহ তাআলা বলছেন, ফাইযা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা যখন হবে, কোরআন নিয়ে যখন কথা বলা হয়, তখন তোমরা নড়াচড়া করবে না, কথাবার্তা বলবে না, চুপ থাকবে এবং গভীর মন দিয়ে কথাগুলো শুনতে থাকবে। তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত এবং আমার নেয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করে দেব। তাহলে কোরআন এর কথা যখন হবে তখন দুইটা কাজ করবেন। এক নম্বরে চুপ থাকেন, দ্বিতীয়ত কি, মন দিয়ে শুনতে। তাই মাঝে মাঝে সুবহানাল্লাহু আকবার, নারায়ে তাকবীর, এগুলো কিন্তু বলা যাবে, ঠিক আছে কিনা? পড়েন আমার সাথে, কণ্ঠ ছেড়ে দিবেন, আওয়াজ করে মন উজাড় করে আল্লাহর কোরআন পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত
অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون আমানতু বিল্লাহ। শুরু হয়ে গেছে আলোচনা। ভালো করে কথাগুলো নেয়ার জন্য আবার উদত্ত আহ্বান করছি। স্মরণ করো, আজ থেকে নিয়ে প্রায় 4000 বছর আগের সেই কাহিনী, যখন ছোট্ট ইউসুফকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিল। সেখান থেকে ধরে আমি আল্লাহ তাকে বাঁচিয়ে দিলাম। মালিক মিশরের ফেলা কূপের মধ্যে বালতির রশি ধরে আমার ইউসুফকে আমি উঠিয়ে নিয়ে আসলাম মালিক মিশরের তাঁবুর মধ্যে। কাহিনী আপনারা জানেন না? জানেন। আমি যেখান থেকে কথা বলা দরকার আমি সেখান থেকে আমি পেছনটা একটুখানি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। 3 মাস মালিক মিশর তার ঘরে রাখার পরে তাকে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। কেউ কেনার সাহস পায় না, যত দাম বলছে তাতে মালিক মিশর বিক্রি করতে রাজি হলো না এই দাসকে। সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতো, তার চেয়েও হার মানানো সৌন্দর্য, দেখতে শুনতে এক রাজকীয় অভয়াব, হাত পায়ের গঠন দেখলে যে কেউ শিশুটিকে নিতে চাইবে, এটাই ছিল মানুষের আকাঙ্ক্ষার মনোবৃত্তি। হঠাৎ করে আজিজ মিশরের প্রেসিডেন্ট যখন তার স্ত্রীকে নিয়ে এই গলিতে ঢুকে পড়ল, দেখতেছে এত সুদর্শন, এত অ্যাট্রাকটিভ অ্যাপারিয়েন্স এবং এত সুন্দর গঠনের মানুষ কি পৃথিবীতে হতে পারে? ছোট্ট 7 বছরের ইউসুফকে তারা প্রস্তাব করলো কেনার জন্য। মালিক মিশর শেষ দাম বলে দিল, এই ছেলের ওজন দিবে এক পাল্লায়, আর এক পাল্লায় স্বর্ণ দিতে হবে। সমান পরিমাণ স্বর্ণ দিয়ে যে কিনতে পারবে আমি তার কাছেই আমার এই ছোট্ট দাসকে বিক্রি করে দেব। আজিজ মিশর সিদ্ধান্ত নিলেন তাকে কেনার জন্য। স্ত্রীর সমস্ত অলঙ্কারাদি যত জমা ছিল সবগুলো এনে এক পাল্লায় দিল। সেই সময় ইউসুফ আলাইহিস সালামের ওজন ছিল 41 কেজি। 41 কেজি স্বর্ণ দিয়ে আজিজ মিশর কিনে নিলেন মালিক মিশর নামক সওদাগারের কাছ থেকে। কাকে? মাশাআল্লাহ। এখানে যেহেতু আমাদের জহিরুল হক ভাই আছেন এবং অনেক জ্ঞানী গুণীরা আছেন, আগামী বছর একটা কাজ করবেন, আমি একটা ছোট্ট পরামর্শ দিয়ে যাই। বক্তা যেই বিষয়ের উপর আলোচনা করবেন সেই বিষয়ের উপর কোশ্চেন হবে একেবারে আলোচনা শেষে। 10 জনকে 10টা কোশ্চেন করবে, যারা যারা তাৎক্ষণিক পুরস্কার এই জবাব দিতে পারবে 10 জনকে স্টেজে এনে 10টা পুরস্কার দিয়ে দেবে। কারণ শ্রোতাদের তাহলে অ্যাট্রাকশন থাকবে। আমার জহিরুল হক ভাই যেহেতু ইনশাল্লাহ বলছে এটা পাস, খালি দোয়া করবেন ভাইয়ের জন্য, ঠিক আছে কিনা? তার কলিজাটাও আল্লাহ বড় দিয়েছেন কোরআনের জন্য, বলেন আলহামদুলিল্লাহ। এই সমস্ত মানুষদেরকে লালন করতে হবে আমাদের।
সমাজের কিছু মানুষ থাকে প্রদীপের মতো, চারদিক থেকে তেল দিয়ে প্রদীপটা জ্বালিয়ে রাখতে হয়। পারা যাবে না ইনশাল্লাহ? ভালোবাসার তেল, মহাব্বতের তেল, মায়ার তেল, এরপরে তার সাথে ওঠা বসার সম্পর্কের, এগুলো মানে তেল মানে হচ্ছে উপায় উপকরণ, যাতে করে রিলেশন বাড়ানোর মাধ্যমে সবাই কোরআনের খাদেম হওয়া যায়। বলেন আমিন। যখন আজিজ মিশরের বাড়িতে রাজকীয় পরিবেশে আমার ইউসুফ থাকতে থাকলো, আর রাষ্ট্র কিভাবে চালাতে হয় সে ব্যাপারে যখন তিনি পারদর্শী হয়ে উঠতে থাকলেন, সুবহানাল্লাহ। কে? ইউসুফ পয়গম্বর। সময় যেতে যেতে এমন একটা পর্যায় হয়ে গেল, আমার ইউসুফ যখন মেচিউরড হয়ে গেল, বালেগ হয়ে গেল, সুবহানাল্লাহ। কি হয়েছে? অ্যাডাল্ট হয়েছে। যখন সে যৌবনে উপনীত হলো, তখন একটা ঘটনা ঘটে গেল। পিছনের সব কাহিনী বাদ দিয়ে আমি কেন যৌবন নিয়ে চলে আসলাম, তার কারণ আজকে ইসলামী আন্দোলনের যৌবন কাল যাচ্ছে বাংলাদেশে। আজ যারা যৌবনে উপনীত, তারা ইসলামের বিজয় দেখতে চায়। যারা বুড়া হয়ে গেছেন তাদের আকাঙ্ক্ষা আছে, কিন্তু তারা প্রকাশ করতে পারছেন না সেভাবে। ছোট্টরা তো ছোট রয়ে গেছে। যারা আজকে যৌবনকালেও শুধু উন্নীত নয়, বরং যারা বিপ্লব ঘটালো, দামি দামি ইউনিভার্সিটিগুলোতে যারা পরে যৌবনে উপনীত, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মাস্টার্স ফোর্থ ইয়ার, আছে না? চারটা ইউনিভার্সিটিতে নির্বাচন হলো, ছাত্র সংসদ নির্বাচন। ডাকসু, রাকসু মানে কি বলেন দেখি? রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র সংসদ, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। বলুন তো দেখি, এই ছাত্র সংসদে যারা ছাত্র ভোট দিছে তারা কম জ্ঞানী নাকি বেশি জ্ঞানী? কম মেধাবী নাকি সবার ছাত্রদের চেয়ে একটু বেশি মেধাবী? ছাত্রীরা কি কম মেধাবী? তারা কি সচেতন কম নাকি বেশি সচেতন? তারা চিন্তা করল আগামীতে আমাদের দায়িত্ব পালন করবে ইসলামপন্থী ছাত্র সংগঠন। এই জন্য তারা সবাই মিলে চারটা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদে যারাই দাঁড়িয়েছেন তারা জানে এরা ইসলামপন্থী। এরপরেও সবাই মিলে তাদেরকে ভোট দিয়েছে, কারণ তারা জানে ইসলামপন্থীদের যদি হাতে নেতৃত্ব দেই তাহলে আমাদের জন্য বড় লাভ হলো এই যে আমরা মেয়েরা যারা আমাদের ইজ্জতের নিরাপত্তা পাবো। মদ থাকবে না, গাঁজা থাকবে না, ফেন্সিডিল, কোকেন, তারিমার, জুয়ারা, পেথিনিয়া বা হিরোইন থাকবে না, গাঁজা থাকবে না ইউনিভার্সিটি চত্বরে, ঠিক না বলেন? কোনো চান্দাবাজি থাকবে না। তারা চিন্তা করেছে হলের মধ্যে কোনো নির্যাতন থাকবে না। এই চিন্তা করে তারা ইউনিভার্সিটির মেধাবী ছাত্ররা চিন্তা করেছে, এই যখন উপনীত হলো তখন তারা দেখাইয়া দিল চারো ইউনিভার্সিটিতে তারা মেধাবীদেরকে, মেধাবীরা ভোট দিয়েছে এবং সব দিয়েছে ইসলামপন্থীদেরকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা ফালাম্মা বালাগা আশুদ্দা, যারাই উপনীত হয়েছে যৌবনে, তারা এখন কোন পথে? জোরে বলেন, তারা কি চায়? না আপনারা বলতে পারেন নাই। তারা কি চায়? তারা নেতৃত্বে কাদেরকে দেখতে চায়? ইসলামপন্থীদেরকে দেখতে চায়। আমরাও যেন চাই। সেই জন্য যুবকরা যেহেতু ইসলামের পথে আসছে, এই জন্য বর্তমানে বাংলাদেশের ইসলামের একটি যৌবন কাল তৈরি হয়েছে, রক্ত জীবনের বিনিময়। সুতরাং ইউসুফ আলাইহিস সালামের যৌবন কালের সাথে মিলাইয়া দেখি আজকে ইসলামের যৌবন কালে আমাদের কি করা উচিত, আর এই পথে বাধা কারা। কষ্ট হবে? খুব জীবন ঘনিষ্ঠ ওয়াজ। আমি কায়দাই কথা বলি, আপনারা জানেন, কারণ আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কথা রেখে দিয়েছেন কি গল্পের জন্য নাকি শিক্ষার জন্য? অতএব আমরা এখান থেকে শিক্ষা নেব। স্মরণ করো আমার ইউসুফ যখন
আস্তে আস্তে যৌবনকালে পদার্পণ করল। তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দুইটা জিনিস দান করলাম। একটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার জ্ঞান, হুকমা ওয়া ইলমা, এবং নিজের জীবন গুছিয়ে চলার জ্ঞান। দুইটা শব্দ, একটা হলো রাষ্ট্র পরিচালনার জ্ঞান, আর একটা হচ্ছে জীবন পরিচালনার জ্ঞান। একটু খেয়াল করেন ভালো করে, হুকমা ওয়া ইলমা। একটা হচ্ছে হুকমা, মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনার রাজনৈতিক জ্ঞান। রাজনৈতিক জ্ঞানকে আরবিতে কি বলে? হুকমা। আর ইলমা মানে হচ্ছে নিজের জীবন পরিচালনা করা যায়। এই জন্য কোরআনে আমরা আল্লাহর কাছ থেকে দোয়া পেয়েছি, রব্বি জিদনি ইলমা। জিদনি মানে কি? আমাকে বাড়িয়ে দাও। কি সবাইকে না, আমাকে। এটা পার্সোনাল একটা দোয়া। আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। তাহলে জ্ঞান দ্বারা পরিচালিত হয় কয়জন? একজন। আর হুকমা দ্বারা পরিচালিত হয় অনেককে পরিচালনা করতে পারে, সেইটাকে বলে হুকমা। আমি আসবো তাফসির মাহফিল, আমি তাফসিরের আলোকে বিস্তারিত বলবো। তাহলে আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন বালেগ হলেন তখন কয়টা জ্ঞান দান করছেন বলেন? এক নম্বরে দিলেন অন্যকে পরিচালনার জ্ঞান, মানে লিডারশিপের জ্ঞান, রাষ্ট্র পরিচালনার জ্ঞান। আর একটা দিলেন নিজেও যেন পরিচালিত হতে পারে সেই জ্ঞান। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। এই পৃথিবীতে যারা নির্যাতিত হয়, নির্যাতিত হওয়ার পরেও যারা ইস্তেকামাত থাকে দ্বীনের পথে, ইসলামের পথে, ওই মানুষগুলোকে আমি এমন করি পুরস্কৃত করে থাকি, অনুদান দিয়ে থাকি, অবদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। যখন যৌবনে উপনীত হলেন তখন সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে গেল এক নারী। আমার কথা না, কার কথা? وراودته التي هو في بيتها عن نفسه। তারই ঘরের মধ্যে থাকা ওই নারী তার জন্য সবচেয়ে বড় বাধার কারণ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম চান গোটা রাষ্ট্রের নেতৃত্ব তার হাতে আসবে, মাঝখান থেকে মহিলা তাকে ওয়াসওয়াসা দেয়। খেয়াল করেছেন? একটু খেয়াল করেন। আস্তে আস্তে সামনে যাব, আর আপনার বাড়ির দিকে যাবেন না, মনে থাকে যেন। আল্লাহ তাআলা বললেন যৌবনকালে যখন আসলো তখন এক নারী তাকে কুপ্রলোচনায় প্রলুব্ধ করার জন্য তার পেছনে লেগে পড়ল। তাহলে বলুন, একটা সম্ভাবনাময় যুবক কিংবা সম্ভাবনাময় একটি সংগঠন উজ্জ্বল ভবিষ্যৎওয়ালা একটি কাফেলাকে নষ্ট করার জন্য পিছনে লাগে, সবচেয়ে বেশি ধ্বংসাত্মক কাজ করে যে, সে কি পুরুষেরা না নারীরা? নারীরা। আমার দেশে সম্ভাবনাময় ছাত্র সংগঠন, সম্ভাবনাময় বাংলাদেশ, সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইসলামের, ইসলামী সংগঠনের এবং বাংলাদেশের পুরুষে নাকি এক নারী? পিছন থেকে টেনে ধরছে যে উনি কি পুরুষ না নারী? নারী। ইউসুফ আলাইহিস সালাম কি একজনে টেনে ধরেছে, কিন্তু টোটালটা মূল সত্তাকেই টেনে ধরে। এখানে যারা যুবক আছেন, আমি তো দেখে ভীষণ খুশি হয়েছি, বেশি কালো চুলওয়ালা আমার যুবক ভাইয়েরা, চুলদারি পাকা মানুষের সংখ্যা খুব কম এখন মাহফিলে। এই যুবকদেরকে, একটা যুবক মনে করেন মেট্রিকে এই এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে, চরিত্র ভালো, নামাজ পড়ে, সত্য বলে, খুব ক্যালিবার মানে কিউরিসিটি ভালো আছে, তার কেরিয়ার ভালো, 5-8 স্কলারশিপ। আস্তে করে যখন আইয়ে উঠলো, মানে এইচএসসিতে ভর্তি হলো, তখন বাড়ির কাছের আর এক মেয়ে পাইয়ে গেছে তারে। এখন আর তার পড়ায় মন বসে না, আই লাভ ইউ, ঠিক না? উনিও বইলা ফেলাইছে আই লাভ ইউ টু, মাশাআল্লাহ। এখন আর পড়ায় মন বসে না, শুধু মোবাইল টিপে আর SMS পাঠায়, রাত 2টা-3টা পর্যন্ত সজাগ। শেষ পর্যন্ত এত উজ্জ্বল ভবিষ্যৎওয়ালা ছেলেটি দেখা গেল আইয়ে 3 পেপারে ফেল করছে। টাইনা ধরছে কে? নারী। শেষ পর্যন্ত হাতের মধ্যে হয়তো অস্ত্র, নয়তো টিফিন ক্যারিয়ারের বাড়ি। কথা বুঝেন নাই মনে হয়? রাজনীতি করলে অস্ত্র, আর জীবন ধ্বংস হয়ে গার্মেন্টসে চাকরি করে, হাতে বাড়ি লইয়ে সকালবেলা দৌড়ায়।
জীবনটা শেষ। হে যুবক, তুমি কোনো মেয়ের পাল্লায় পড়তে যেও না। হে মেয়ে, তুমিও কোনো ছেলের পাল্লায় পড়তে যেও না। অপেক্ষা করো, আল্লাহ অবশ্যই তোমার জন্য ভালো একটা ছেলে রাখবে যদি ক্যারিয়ার গঠন করতে পারো। সুতরাং জীবনের পথে তোমার সবচেয়ে বড় বাধা যে তাকে বললে আই লাভ ইউ, কারণ তোমার দিকে এখন তার নজর পড়েছে এই জন্য, মূলত তোমার দিকে নয়, তোমার ক্যারিয়ারের দিকে। আর ক্যারিয়ারের দিকে যখন বদ নজর পড়েছে মেয়েটার, তখন তোমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। অতএব মেয়ের দিক থেকে তুমি নজর ফিরিয়ে নাও। তুমি দেখো, তুমি ঢাকা ইউনিভার্সিটি অনার্স পড়বে, বিদেশে গিয়ে তুমি পিএইচডি করবে। তোমার দেশেই তো কত স্বনামধন্য ছেলেরা আছে যারা বিদেশ থেকে বড় বড় ডিগ্রি নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চাচ্ছে, ঠিক না বলেন? সুতরাং তুমি এইরকম হও, তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তুমি বুয়েটে পড়বে, তুমি হাজার রকমের আয়োজন করে গোটা বিশ্বকে তাক লাগাবে। তখন আজকে যেই মেয়ের জন্য, জরিনার জন্য তুমি মোবাইল টিপতে আসো রাত 3টায়, ঘুম নষ্ট করে, ব্রেন ড্যামেজ করে, ওই রকম হাজার জরিনা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকবে। তুমি মাঝখান থেকে দামি গাড়ি নিয়ে চলে তোমার অফিসে ঢুকবে, ওরা ইন্টারভিউ দিয়ে তারপর তোমার কাছে চাকরি পাইলে পাইবে, না পাইলে বলবেন এত কম মেধাবীরা আমার অফিসে চাকরি করতে পারে না। তুমি পচা শামুকে পাও কাইটো না। ইউসুফ আলাইহিস সালামকে মহিলা তো ধৈর্য বলাইছে কায়দা মতো। অতএব যুগে যুগে ইসলামের উত্থান ধ্বংস করার জন্য কিছু জুলাইখা মার্কা নষ্ট মহিলাও দায়ী আছে। তার মধ্যে অন্যতম বাংলাদেশের এক মহিলা আছে, এখন মামুর দেশে আছে। বিশ্বাস হয় না? আমার কাছে আশ্চর্য লাগে, ভিন্ন জায়গায় বলতাম, বলবো। দেখেন, আমাদের প্রধান অতিথি যিনি, তিনি পশ্চিমবঙ্গ থেকে আসছেন, ঠিক না? ভারতে বেশ কয়েকটা প্রদেশ আছে, হুগলি আছে, তারপরে মুর্শিদাবাদ আছে, বর্ধমান আছে, তারপরে কলকাতা আছে, দিল্লি আছে, আছে না নাই? আছে। আজ থেকে 23 বছর আগে বাংলাদেশের নন্দিত মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সমাজ বিজ্ঞানী, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সর্বোপরি বাংলাদেশের তাওহীদপন্থী মানুষের কলিজার টুকরা আর রাম বাম এবং নাস্তিকদের কলিজার সবচেয়ে বড় বিস্ফোর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দিন। আজ থেকে 23 বছর আগে তিনি চট্টগ্রামের এক মাহফিলে বলেছিলেন যে বেশি লাফালাফি করবে না, তাহলে বাংলাদেশের 14 কোটি মুসলমান গাছের গোড়া ধরে নাড়া দিবে, দিল্লি গিয়া মামবাড়ি পড়বা। হুগলি আছে, এরপরে কি কি জানো, কলকাতা আছে, পশ্চিমবঙ্গ আছে, গুজরাট আছে, কত কিছু আছে, কোন হায়দ্রাবাদ আছে, কোন জায়গায় পড়লো না, উনি দিল্লি গিয়া পড়লো কেন? এর মানে আল্লামা সাঈদী সাহেব যেই জায়গায় পড়ার কথা বলছে ওখানে গিয়ে টপ করে পড়ছে, ঠিক না? এখনো স্বপ্নে দেখে কেউ করে তিনি চট করে চলে আসবেন। গোজাস্ত ফের জামানা আতা নেহি, ইতিহাস সেটা বলে না। 100 বছর পর্যন্ত তোমাদের দলের কোনো হদিস পাওয়া যাবে না। যদি তওবা করে আল্লাহর কোরআনের দিকে আসেন, তাহলে উদাত্ত আহ্বান, তাহলে আপনার জীবনের যত গুনাহ আছে তা হয়তো আল্লাহ মাফ করবেন, কারণ আপনি গুনাহগারদের দল করতেন, আগে খুনিদের দল করতেন, আপনি অত্যাচারী শাসকের দল করতেন, অর্থ পাচারকারীর দল করতেন, জিনাকারদের দল করতেন। সব তওবা করে আল্লাহর কোরআনের রাজ কায়েমের কাফেলায় শামিল হন, আপনার ভাগ্য দুনিয়া আখিরাতে ভুলে যাবে। মহিলা পেয়ে বসলো। নবীজি এজন্য বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরা, কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নারী হলে সেই রাষ্ট্র সাফল্য অর্জন করতে পারে না, কারণ ওরা পিছনেই টানে। একটু পরে তার প্রমাণ দেব, পিছনে টানে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, মহিলা আমার ইউসুফ যেন বের হতে না পারে সব দরজা বন্ধ করে ফেলেছে। তাহলে বোঝা যায় কোন নেককার মানুষকে পথভ্রষ্ট করার জন্য নারীরা যখন কূটকৌশল আটে তখন সব দরজা বন্ধ করে দেয়, ঠিক কিনা? এবার খেয়াল করেন, এবার ইউসুফ আলাইহিস সালাম থেকে আমরা বৃহৎ একটি আন্দোলনে আসি। যখন বাংলাদেশে আল্লাহর কোরআনের দাওয়াত চলছে, সেই মুহূর্তে একটি ইসলামিক দলের সব দরজাই বন্ধ করে দিছিল। কেন্দ্রীয় অফিস বন্ধ, মহানগরী অফিস বন্ধ,
জেলা অফিস বন্ধ, উপজেলা অফিস বন্ধ, মাহফিল বন্ধ, মিছিল বন্ধ, খেয়াল করছেন কিনা? ঘরোয়া বৈঠক বন্ধ, কোরআনের তালিম বন্ধ, এরপরে সব ধরনের আয়োজন, সব ধরনের সমাবেশ, সব মিছিল সব বন্ধ, সব দিক থেকে বন্ধ করতে করতে মার্কাটাও বন্ধ, এমনকি দলটাও বন্ধ, সব বন্ধ করে ফেলাইছে মহিলা, ঠিক কিনা বলেন? তার কারণ এই দলের মধ্যে কি আছে? ইসলাম আছে। ইউসুফ আলাইহিস সালামকেও সব বন্ধ করছে এই জন্য যে ইউসুফের যদি চরিত্রটা নষ্ট করে ফেলতে পারি, তাহলে যে একটা ইসলাম তৌহিদের যে বীজ নিয়ে ইউসুফ এসেছে, চরিত্রটা নষ্ট করে ফেললে একটি ইজম, একটি আইডিওলজি, একটি আন্দোলনকে বন্ধ করা সম্ভব হবে। এই জন্য খেয়াল করুন, তারা দেখেছে যে এই দলটির দ্বারা একটি ইসলামী বিপ্লব সম্ভব, সুতরাং এদেরকে নষ্ট করা যায় কিভাবে, এই জন্য মনের আকাঙ্ক্ষা মেটানোর জন্য সব দরজা তারা বন্ধ করে দিয়েছিল। দরজা বন্ধ করার পর কি করছে? ক্বালাত হাইতা লাক। আপনারা আসলে বুঝতেছেন আমার কথা? আপনারা যে বুঝতেছেন এটা আমি বুঝতেছি, তার কারণ দাঁড়ানো ভাইরাও দাঁড়িয়ে আছে, বসা ভাইরা মাথাও নাড়াচ্ছে না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাহফিলখানা কবুল করে নাও, আমার ভাইদেরকে কোরআনের মধু নেয়ার তৌফিক দাও, কোরআনের নূর দিয়ে আমাদেরকে নূরান্বিত করে দাও, বলি আমিন। মহিলা এবার বলল, হাই তালাক, কি হলো? আমার দিকে আকৃষ্ট হও। এবার মহিলা যত নোংরামি আছে সব কিছু ইউসুফের সামনে ওপেন করলো। উদ্দেশ্য একটাই, তার দলে ভেরানো। কার দলে? মহিলার দিকে আকৃষ্ট করা। হাই তালাক হইছেটা কি? আসো না কেন? মায়ের মহিলার মাথার কাপড় ফেলে দিয়েছে, বুকের কাপড় ফেলাই দিয়েছে, পেটের কাপড় ফেলে দিয়েছি। এক কথায় বলতে গেলে গোটা বডি প্রায় উলঙ্গ। আজিজ মিশরের স্ত্রী জুলাইখা, যদিও তার বয়স হয়েছে, কিন্তু আজিজ মিশর এই পর্যন্ত ছিল নং পুরুষ, যার কারণে এই মহিলার পেটে কোনো বাচ্চাও আসে নাই। একদিকে বউ, রাজার বউ। খেয়াল করেছেন? এই যে দেখেন না, যারাই ক্ষমতায় যায় একেবারে কত বয়স্কা, কিন্তু দেখছেন ক্ষমতায় গেলেই 1-2 বছরের মধ্যে চেহারা ফিরিয়া মনে হয় যেন প্রতিদিন 6 মাস করিয়া বয়স কমতে আছে। এই মহিলা রাজকীয় পরিবেশে থাকে, রাজকীয় খাবার খায়, আরাম আয়েশের অভাব নেই। এইদিকে বাচ্চা নাই, অপরদিকে মিশরের নারী। মিশরের মানুষগুলো খুবই সুন্দরী, বিশ্বের সবচেয়ে বেশি সুন্দরী ওরা। আমার ভাইয়েরা এবার খেয়াল করুন, মহিলার বয়স তো বোঝাই যায় না। ইউসুফের এই দিকে যৌবন এবং জীবনের উত্তাল তরঙ্গমালা, আশুদ্দাহ, একেবারে কি যৌবনের ভরায় ভরপুর, 16 কলায় পূর্ণ ইউসুফ। মহিলা এবার ইউসুফের দিকে আগায় আর প্রশংসা করতেছে, ইউসুফ কি সুন্দর তোমার ডাগর কাজল কালো চোখ, ঈগলের ডানার মতো তোমার বুরু, কি সুন্দর তোমার গোফ, কি সুন্দর দাড়ি, গোলাপের পাপড়ির মতো তোমার ঠোঁট, কি সুন্দর প্রশস্ত ললাট। ইউসুফ আলাইহিস সালাম পাপড়ি রেখেছিলেন, মনে হয় যেন কালো মেঘের ঢেউ খেলানো চুল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিয়ে আল্লাহর নবী যখন বর্ণনা করতেছিলেন, মেরাজ থেকে এসে নবী বলতেছেন, 5ম আসমানে আমাদের ভাই ইউসুফের সাথে আমার দেখা হয়েছে। আল্লাহর নবী দেখতে পেলেন ইউসুফ পয়গম্বর দৌড়ে নবীর দিকে আসতেছি। আল্লাহর নবী জিবরিলকে বললেন, জিবরাইল এই যে দৌড়াই আসতেছে কে? বলে, নবী আপনি কি চিনেন না? আল্লাহর নবী বললেন, আমি কি কোনোদিন জিবরিল এখানে আসছি নাকি? কয়, এর নাম হইল ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ পয়গাম্বর, বাবার নাম ইয়াকুব, তিনি একজন পয়গাম্বর। তার দাদার নাম ইসহাক, তিনি একজন পয়গাম্বর। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও একজন পয়গম্বর। এক বংশে পর পর 4 জন নবী। পৃথিবীতে যত নবী আসছে
এত মর্যাদাপূর্ণ নবীর সিলসিলা আর কোন নবী পায় নাই যেটা ইউসুফ পেয়েছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে মুসাফা করলেন, মুআনাকা করলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবীর দুই চোখের মধ্যে দুইটা চুমু খাইলেন। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কপালের মধ্যে চুমু খাইলেন। নবী আমার দুনিয়ায় এসে বলতেছেন, ইউসুফের দিকে আমি অপলক তাকিয়েছিলাম বেশ কিছু সময়। আমি দেখতে পেলাম তামাম পৃথিবীর সব মানুষের সৌন্দর্যগুলো যদি এক জায়গায় করে 4 ভাগ করা হয়, তাহলে পুরো 4 ভাগের 3 ভাগ শুধু একা ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ, কি চমৎকার ইউসুফ। এখন বলতে পারেন তা আমাদের নবীর চেহারা কেমন? ওই মিয়া, এটা কি বলা লাগে? আপনি দেখেন, যেই নবী চেহারার এত সুন্দর বিশ্লেষণ করতে পারে, তা নিজের চেহারা সুন্দর না হইলে কি এত সুন্দর বিশ্লেষণ করতে পারে? হস্ত লেখা বিশেষজ্ঞরাই তো বলতে পারে কে কত সুন্দর লেখা লিখেছে, ঠিক না? একজন পাকা ইঞ্জিনিয়ারই তো বলতে পারে বাড়িটা কত সুন্দর করে করেছে। হ্যাঁ, এটা তো আসলে স্মার্ট হয়েছে, মাপটাও ঠিক আছে, ডিজাইনটাও ঠিক আছে, হ্যাঁ, খাম্বাটাও ঠিক মতো জায়গায় পড়েছে, পিলারও ঠিক মতো আছে। এগুলো যারা বিশ্লেষণ করে তারা কি পাকা ইঞ্জিনিয়ার না? ওনার চেয়েও পাকা, যে বানিয়েছে তার চেয়েও পাকা। ইউসুফ আলাইহিস সালামের চেহারার বর্ণনা যেই নবী এত সুন্দর করে দেন, সেই নবীর চেহারা কত সুন্দর আপনারা বুঝে নিন। আল্লাহ যেন নবীকে আমাদের জীবনে ঘুমের ঘরে স্বপ্নে একবার হলেও জিয়ারত করার তৌফিক দেন। একটা আমল শিখাই দেব আজকে, বলেন ইনশা। একটা আমল, আপনি একটা আমল যদি করতে পারেন তাহলে আপনার জীবনে নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। মাহফিলের আমার আলোচনার শেষ পর্বে আপনারা এই আলোচনাটা, এই আমলটা জেনে নেবেন আপনাদের আগ্রহে। কারণ নবীজি বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমাকে যে দেখলো ঘুমের ঘরে স্বপ্নে, সে তো আমাকেই দেখলো। তার কারণ শয়তান আমার সুরাত ধারণ করে বলতে পারে না যে আমি মুহাম্মদ, আমারে দেখালো। এই কথা বলার সাহস শয়তানকে আল্লাহ দেন নাই। অতএব যে ব্যক্তি আমারে ঘুমে দেখলো, সে তো আমাকে জীবিত অবস্থায় দেখলো, আমাকেই দেখলো। আর নবীজি বলেছেন, যে ব্যক্তি আমাকে ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পেল, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়ে ওয়াজাবাত আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতকে ওয়াজিব করে দেন। শুনতে রাজি আছেন? নবীর প্রেমিকেরা শুনতে রাজি আছেন? জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। বলেন আমিন। আর একটু সুন্দর করে বলেন আমিন। একটু আবেগ আনুন, চোখে একটু পানি আনুন। দেখেন, নবীর জিয়ারত হয়ে যেতে পারে। কে কৃষক, কে জেলে, কে তাঁতি, কে অটো চালক, কে পান বিক্রেতা, এটা আল্লাহ দেখতে চান না। আপনার কলিজাটা দেখতে চান, আপনার হৃদয়টা আল্লাহ দেখতে চান। একটু সুন্দর করে মদিনা মুনাওয়ারার দিকে একটু খেয়াল করুন, আর নিজের মনের আবেগটা আল্লাহকে পেশ করুন। জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় আছি গো বেঁচে গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই, তুমি তো রহমতের ভান্ডার নবীজি, রহমতের ভান্ডার। জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। বলেন আমিন। আল্লাহ জিয়ারত নসিব করে দিও, বলেন আমিন। শুনবো আমরা ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কি মহিলা প্রশংসা করছি, হোক না মহিলার বয়স বেশি, তাতে কি ইউসুফ তো একেবারে নতুন যৌবনে ভরপুর, আশুদ্ধা, একেবারে যৌবনের পুরাপুরি উন্নীত।
ইউসুফ আলাইহিস সালামকে যখন প্রশংসা করে, ইউসুফ তুমি যখন হাসো মনে হয় মুক্তার দানাগুলো জমিনে ঝরে পড়ে। ইউসুফ আলাইহিস সালামের কাছে না কেনে মহিলা বলে, কি সুন্দর তোমার গায়ের ঘ্রাণ। ইউসুফ আলাইহিস সালাম বলে, একদিন পৃথিবী থেকে আমি চলে যাব, এই চুলগুলো 6 দিন পরেই ঝরে পড়ে যাবে দেহ থেকে। আপনি যেই ঠোঁটের প্রশংসা করেন, মরার পরে এই ঠোঁট দুইটা সাদা হয়ে যাবে। 21 দিনের মাথায় আমার দাঁতগুলো ঝরে যাবে, আমার গায়ের ঘ্রাণ দুর্গন্ধে পরিণত হবে, আমার কোনো অস্তিত্বই থাকবে না, আমার চোখের আলো একদিন ফুরিয়ে যাবে। 4 দিনের মাথায় আমার চোখটা গলে যাবে। যে চোখের প্রশংসা করে আপনি আমাকে আকৃষ্ট করতে চান, যদি আল্লাহ রব্বুল আলামিন আমার মালিক, আমার খোদার যদি আমি বিরুদ্ধে চলে যাই, তাহলে ইউসুফের সুন্দর দেহের কোনো দাম নাই। সুতরাং আপনি যেই দিকে আমাকে আকর্ষিত করেন, আমি কিন্তু ওই দিকে যাব না। আমার যুবক ভাইয়েরা, এই কথা কি বলে কোনো মেয়েকে ডিনাই করতে পারবে ইনশাআল্লাহ? আমার বোনদেরকে বলি, কোনো ছেলেকে টার্গেট করো না, টার্গেট করবে যেই দিন বিয়ে হবে তারপর থেকে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। মনে থাকবে, অন্য কোনো ছেলের জীবন তুমি নষ্ট করতে এসো না আমার বোন, তাহলে তুমি দেশের সবচেয়ে বড় শত্রু, কারণ আমার দেশের সম্পদ তুমি নষ্ট করে ফেলতেছো। বরং তুমি নিজেও দেশ উন্নয়নের জন্য আত্মনিয়োগ করো, মেধাবিনী হয়ে ওঠো, পর্দানশীনা হয়ে ওঠো। আল্লাহ দুনিয়া আখিরাত দুইটাই আমাদের কল্যাণে দিন, বলি আমিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, তিনি একমাত্র আমার নিরাপদ আশ্রয়স্থল। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আমার আল্লাহ কোনোদিন জালেমদেরকে বিজয় দেন না। এই মহিলারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য ইউসুফের মতো চরিত্রবান মানুষদেরকে আকৃষ্ট করে তার নষ্ট জিনিসে শেয়ার করতে চায়। এই রকম জালেমরা কোনোদিন সফল হয় না। এই রকম মহিলারা যারা এই দেশের মধ্যে ইউসুফের উত্তরসূরি, যারা তাদের বিরুদ্ধে জেনার মামলা করা হয়েছে, ধর্ষণের মামলা করা হয়েছে, সেই উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, বলুন তো দেখি, তারা হয়তো জীবনের একটা পর্যায় শেষ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়েছেন, কিন্তু জালেমরা কি সফল হয়েছে নাকি 14 গোষ্ঠী সহ পালাই গেছে? আমি সামনের দিকে যাব, তাহলে এবার আমি একটা সামারি নেই আপনাদের কাছ থেকে পড়া নেই। সূরার নাম কি? এই জন্য যেহেতু ইউসুফ আলাইহিস সালামের কথাই এই সূরাটার মধ্যে 9 বার আল্লাহ বলেছেন, এই যে সূরার নামই ইউসুফ। বাস, দ্বিতীয় কোশ্চেন, এই সূরাটার মধ্যে আয়াত আছে কতটা? মাশাআল্লাহ। রুকু আছে কয়টা? 12টা। কত নম্বর সূরা? কত নম্বর পারা? 12 নম্বর পারা। মাশাআল্লাহ। 111, 1-11। ঠিক আছে, তফসিলের সাথে মিলাইয়া, এই 11-র সাথে মিলাইয়া আমি জামালউদ্দিনকে বলতে পারেন, আলোচনার থিম ভুলে যাওয়ার কথা না। যেই মহিলা ইউসুফ পয়গাম্বরকে প্ররোচিত করছে, ওই মহিলার নাম কি? আমাদের দেশেও এক জুলাইখা ছিল, দুটো ভাত রাইন্দা খাইয়া যাইতেও পারে নাই। এবারে আসেন, জালেমরা কোনোদিন সাফল্য লাভ করতে পারে না। এইবার আমরা একটু সুন্দর জায়গায় আসি। আবার ইউসুফ আলাইহিস সালাম, এই জায়গাটা থেকে আমি কিছু সামনে গিয়ে একটা শব্দের বিশ্লেষণ করব, কেউ যাবেন না কিন্তু, ঠিক আছে? তাহলে কিন্তু আলোচনাটা পুরো আর নিতে পারলেন না। ইউসুফ পয়গম্বরকে মহিলা আটকে দিল 4 দিক থেকে, অর্থাৎ ইসলামকে আটকাইয়া দিয়েছে মহিলা। কয় দিক থেকে? ইউসুফ আলাইহিস সালাম মানেই তো তিনি ইসলামের প্রবক্তা, তাকে যদি নষ্ট করা যায় তাহলে গোটা ইসলাম কি করা যাবে? নষ্ট করা যাবে। ওই রকম অফার পাইয়াও ইউসুফ আলাইহিস সালাম জানেন যে এই মহিলার সাথে মেশা মানে আমার আদর্শ, আমার চিন্তা এবং আমার যেই আন্দোলন সেটা নষ্ট হয়ে যাওয়া। এই চিন্তা করি বাংলাদেশে শহীদি কাফেলা মহিলার হাজার ভয় এবং হাজার রকমের অফারকে
ডিনাই করে আল্লাহর কোরআনের পক্ষেই তারা ঠিক থেকেছে। একের পর এক ফাঁসি হয়েছে, একের পর এক আয়না ঘরে গেছে, একের পর এক ক্রস ফায়ারে গেছে, এরপরও মহিলার তালে পইরা তার সাথে ঐক্যে যায় না। আমার আলোচনার লক্ষ্য, দূরদর্শিতা, আমার শ্রোতা মণ্ডলী, আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন। ইউসুফ মানে কি একটা ব্যক্তি এখানে? না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমনি করে করে ইউসুফ পয়গম্বর যখন বললেন, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব, এই কথা বলে ইউসুফ পয়গম্বর কাঁদতেছে। কি করতেছে? জায়গাটা কি শুনুন, জায়গাটা হচ্ছে ৬০ হাত উপরে একটা রঙ্গমহল, রাজপ্রাসাদ। বাদশাদের রাজপ্রাসাদ আছে না? কয়তলা উপরে? ৬ তলার উপরে। নারীদের উলঙ্গ মূর্তি বানানো, পাথর এবং কাঠ দিয়ে। যুবকদের উলঙ্গ মূর্তি বানানো, যা দেখলে যুবক যুবতীর মাথা নষ্ট হয়ে যাবে। মদের বোতল সারি সারি সাজাইয়া রাখছে জুলাইখা। এখানে মাস্তি করে শুধু। শুধু তাই নয়, এই জায়গাটায় নিয়ে ইউসুফ পয়গম্বর দেখতেছেন তার সামনেই মহিলা। কি এক অবস্থা! কত হাত উপরে? ৬০ হাত উপরে। এখন তার যৌবন আসছে, এখন তার জীবনের নতুন স্বপ্ন ফুল ফুটছে। ৬০ হাত উপরে। আর ৭ বছর বয়সের সময় ভাইয়েরা যেই কূপের মধ্যে ফেলেছিল, ওই কূপটাও ছিল ৬০ হাত গভীর নিচে। ৬০ হাত কূপের মধ্যে যখন ইউসুফ পয়গম্বরকে ফেলে দিলেন, তখন ইউসুফ পয়গম্বর চোখের পানি ছাইরা কার কাছে আশ্রয় চাইছে? আরো জোরে, কার সাহায্য চাইছে? আল্লাহর সাহায্য চাইছে। আল্লাহ সাহায্য করছে কিনা? তাহলে বিপদে পড়ে আল্লাহরে ডাকলো, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন। ঠিক এখন যৌবন আসছে, ভরা যৌবন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ৬০ হাত উপরে উঠাইয়া পরীক্ষা করতেছে, ইউসুফ এই পরীক্ষায় টেকো কিনা আমি টেস্ট করতে চাই। আমাদের জীবনে এমন বহু মানুষ আছে, বিপদের সময় চরম দুর্দিন যখন ছিল, তখন আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ সাহায্য করছে। কিন্তু এখন ধনী হয়ে গেছি, মেধাবী হয়ে গেছি, জীবনের শক্তি এসেছে, বাড়ি হয়েছে, ফ্ল্যাট হয়েছে, গাড়ি হয়েছে, বিল্ডিং হয়েছে, ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে, এখন আর আল্লাহরে চেনে না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদে ফেলাইয়া ৬০ হাত নিচে নিয়ে পরীক্ষা করে, উপরে উঠাইয়াও কিন্তু পরীক্ষা করে। এখানে এমন অনেক আলেম আছেন, এখানে অনেক শ্রোতা এরকম আছেন, অনেক মা এরকম আছেন, অনেক বোন এরকম আছেন। স্কুলে যাইবেন, বইগুলা কিনবে, সেই বইয়ের টাকাগুলো বাবা দিতে পারে নাই, বাড়ির কাছে অন্য বন্ধুর কাছ থেকে বই ধার করে এনে এনে পড়েছেন, জাকাতের টাকা তুলে তুলে নিজে ফর্ম ফিল আপের টাকা দিয়েছেন। এরকমও অবস্থা কারো ছিল কি ছিল না? গরুর, কোরবানির গরুর চামড়া বিক্রি করা টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন। সেই দিন আল্লাহর কাছে কাঁদছেন, মালিক ও আল্লাহ গো, তুমি যদি আমাকে সাহায্য না করো, তাহলে মালিক আমি কেমন করে আল্লাহ গো পড়ালেখা করব, কোরআন পড়ব। আপনার বাবা ছিলেন গরিব মানুষ, ভুলে গেছেন কেন? ফর্ম ফিল আপে ১৫০০ টাকা, ৫০০ টাকা প্রিন্সিপাল কিংবা হেডমাস্টার অথবা সুপারেন্ট হুজুরের কাছে দিয়ে চোখের পানি ছাইরা বলছে, হুজুর ৩ দিন কষ্ট কইরা মানুষের বাড়ি খাটাখাট না করেই ৫০০ টাকা পেয়েছি, দয়া করে আমার ছেলের ফর্ম ফিল আপটা করেন। আপনি যদি দয়া না করেন তাহলে আমার বাচ্চাটার পড়ালেখা হবে না, আপনি একটু দয়া করেন। প্রিন্সিপাল হুজুর দাঁড়াইয়া বলছে, ও আওলাদার সাহেব, মির্জা সাহেব, চিন্তা করবেন না, আপনার ছেলের মেধা ভালো, অবশ্যই তার ফর্ম ফিল আপ করাবো, দেখি আরো কমাইয়া দেওয়া যায় কিনা। লজিন বাড়িতে ছিলেন, খাদ্যের অভাবে লজিন বাড়ি কাটাইছেন, ভুলে গেছেন কেন এত তাড়াতাড়ি? আজকে আপনি ম্যাজিস্ট্রেট, টিওনো, ডিসি হয়ে গেছেন, বড় রাজনীতিবিদ হয়ে গেছেন। ওই পিছনের কথাগুলো একটু মনে করেন। সুতরাং মনে রাখবেন, আল্লাহ নিজেও বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইয়া আমি নিরাপত্তা দেই নাই? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি হেদায়েতের উপর ছিলেন না,
হেদায়েতের জন্য পাগল পারা ছিলেন, আমি হেদায়েত দিয়ে আপনাকে ধন্য করেছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন গরীব, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিছি। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, অতএব আমি আপনাকে যে দয়া করলাম এইটা বিশ্ববাসীর কাছে জানাইয়া দেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনে এরকম অনেক কষ্টের দিন গেছে, এমন কোন মানুষ নাই যে মৃত্যু মুখে শিশুবেলা থেকে এই পর্যন্ত পতিত হন নাই। তখন আপনার মা আপনার বাবা সিজদায় পড়ে সমানে কেঁদেছিল, আর আজকে আপনি সেই আল্লাহরে ভুলে গেছেন। অতএব আজকে আমরা মনে করব সেই ইউসুফ পয়গাম্বর ৬০ হাত উপরে উঠা এইবার পরীক্ষা। মনে রাখবেন, ওই নিচের পরীক্ষায় পাশ করা সহজ, উপরে ওঠার পর আল্লাহর গোলাম প্রমাণ দেওয়া এটা বড়ই কঠিন। আমার দেশে কেউ নাই, 2টা মাত্র বোন বাকি আছে। আমি আবার নাম নেব না, কারণ তার দলের লোকেরাও তাদের মেয়েদের নাম, কারো নাম কিন্তু ওই নাম রাখে নেই। 18 বছর রাখে নেই, রাখছে? তার নেত্রীর নামে নাম রাখছে? রাখে নেই। এবার খেয়াল করুন, 2 বোন থাকলে তো তাদেরকেও মেরে ফেলতো। শেষ পর্যন্ত কি হলো? আইসা জনমের মতো কাঁদতেছে, আমার কেহ নাই রে, আমার কেহ নাই রে। দেশের মানুষেরা পর পর 4 বার যেভাবেই হোক সে প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু আমি প্রধানমন্ত্রী হইয়া উচিত ছিল ওই যে উপরে গেছেন ওই নিচের বৈশা কাঁদছেন, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, ভাবি নাই, ভাতিজা নাই, সবাইকে শেষ করে দিছে 15ই আগস্টে। আপনি আইয়ে কাঁদছিলেন, আল্লাহ তাআলা তো আপনারে অনেক বড় কইরা দিছিল, কিন্তু উপরে যখন উঠছেন তখন আল্লাহ তাআলাকে ভুইলা গেছেন। বরং যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের মাহফিল করে, যারা কোরআনের দাওয়াত দেয়, কোরআন বিজয়ের স্বপ্ন দেখে, আপনি তো কোরআনের একটি আইনও বাস্তবায়ন করলেনই না। বরং যারা করতে চায় আপনি তাদেরকে হত্যা করে করে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের শামিল হওয়ার মাধ্যমে খোদাদ্রোহিতার উন্নত সবচেয়ে একটা বড় প্রমাণ দিয়েছেন। আপনি ইসলামের চূড়ান্ত বিরোধী। হইল কি? আমি যদি আজ বলতে চাই, মন খারাপ করবেন না, বলবো স্বামীকে মেরে ফেললো বাংলাদেশের মধ্যে থাকা রয়ের দালাল সৈনিকেরা। চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেলিউট আপনাকে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বাংলাদেশের গঠনের জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য, কিন্তু খেয়াল করুন যেভাবে হোক তিনি শহীদ হয়ে গেলেন, মানুষের ভালোবাসা পেলেন আকণ্ঠ। শেষ পর্যন্ত একজন বিধবা মা, বিধবা নারী, বিধবা স্ত্রী সংসারের রাজনীতির হাল ধরলেন, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা। আহা, আল্লাহ দয়া করলেন, 3বার প্রধানমন্ত্রী বানালেন। ওই চরম বিপদে কানছে, আল্লাহ তাআলা কোথায় করছেন? এবার 60-এ দুবার উঠাইছেন। খেয়াল করেন নেই বলে কথাটা। একজন প্রধানমন্ত্রীর কি ক্ষমতা, সম্মান কম না বেশি? এর চেয়ে বেশি আর সম্মান কি হইতে পারে বাংলাদেশে? এই সম্মান দিয়ে আল্লাহ উপরে উঠালেন, 3বার হলেন। কোরআনের একটি আয়াতও আপনি কায়েম করলেন না। কমপক্ষে এইটুকু যদি করে যেতেন যে আকিমুস সালাহ আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদে ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে, এই আইনটা আপনি করে যাইতেন। জিনার শাস্তি সঙ্গে সার করা, চোরের শাস্তি হাত কাটা, মদের বিরুদ্ধে আপনি আইনটা করে দেন। আল্লাহর একটা আইনও যদি আপনি বাস্তবায়ন করতেন উপরে ওঠার পরে, তাহলে আল্লাহর কাছে আপনার আরো বেশি পুরস্কার পাওয়ার ছিল। অতএব নিচে পড়ে অনেকে কান্নাকাটা করে, উপরে উঠে আল্লাহরে ভুলে যায়, কিন্তু ইউসুফ বলে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? ইউসুফ আলাইহিস সালাম দেখতে পেলেন এই মহিলা কি করলো। ওয়াস্তাবাকাল বাব وقد قميصه من دبر وألف يا سيدها لدى الباب। الله أكبر। মহিলা নিচ থেকে সব দরজা বন্ধ তো করেছি, এবার রুমের যেই মেইন দরজা সেটাও বন্ধ করে দিয়েছে। এমন কি ইউসুফ আলাইহিস সালামকে নিজের কন্ট্রোলে নেয়ার জন্য এমন সেভ হোম বানাইছে, কথা সেভ হোম এমন বানাইলো
শেষ পর্যন্ত ভিতরের দরজায় এক রুমে দুইজনই, ওই টোটাল বিল্ডিং এর সবাইকে আবশ্যক ছুটি দিয়েছে, শুধুমাত্র 5 দিন মতান্তরে 7 দিন হয়েছে জন্ম নিয়েছে এক দাসীর একটা বাচ্চা, উনি যেহেতু যাওয়া আসায় কষ্ট হবে এই জন্য তাকে রেখেছে, আর বাকি সব ছুটি দিয়ে দিয়েছে। কারণ আজিজ মিশর 3 দিনের রাষ্ট্রীয় সফরে অন্য রাষ্ট্রে যাওয়ার কথা, এই জন্য মহিলা চিন্তা করলো একেলা পাইয়াছি রে শাম, এইবার ইউসুফ তোমারে ধরছি। এবার খেয়াল করো, ইউসুফ আলাইহিস সালাম দেখতে পেলেন সব দরজা বন্ধ, মহিলাও আস্তে আস্তে আসতেছে। মহিলার মসৃণ শরীর, আকর্ষণীয় চামড়া এবং তার এত রূপের পসরা সাজানো। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম চোখ দুইটা বন্ধ করে ফেললেন, বন্ধ করে বললেন, আল্লাহ তুমি আমারে সাহায্য করো। আর মহিলাকে বললেন, আপনি আমার কাছে আসবেন না। ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, তোমার সমস্যাটা কি? কেউ তো দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কে বলছে আমার আল্লাহ দেখবেন? যেই আল্লাহ রব্বুল আলামিনকে ওই কূপের মধ্যে পড়ার পরে আমার ভাইরা যখন প্রথমবারে আমাকে ফেলে দিল, আমি হাত দিয়ে কূপের কিনার ধরে রেখেছিলাম, তারপর আমার আঙ্গুলের উপরে পাথর দিয়ে থেতলে যখন আঙ্গুলের রক্ত এবং গোশত আলাদা করে ফেললো, তারপর আমাকে চুল ধরে উপরে উঠাইয়া পিছনে আমার হাত বাঁধলো, পাও দুইটা বাঁধলো, কোমরের মধ্যে রশি লাগাইয়া ছাড়তেছিল। এরপর যখন রশি কাটতেছিল তখন আমি ডাক দিয়ে বলেছিলাম, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি ছাড়া আমার কেউ নাই। তখন আরশের মালিক আমার ওই কূপের মধ্যে বসে আমি যে ডাক দিয়েছিলাম সেই ডাক আমার মালিক শুনেছেন। তাফসিরে এসেছে আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল আমার ছোট্ট ইউসুফ কত সুন্দর করে আমাকে আল্লাহ বাঁচাও বইলা ডাক দিল, তাড়াতাড়ি যা ওই রশি কাইটা পচা পানি সাববিচ্ছু ভরা কূপের পানির মধ্যে পড়ে যাওয়ার আগে তোমার নূরের হাত দুইটা আমার ইউসুফের পায়ের নিচে পেতে ধরো। জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে 500টা নূরের ডানা দিয়েছেন, 2টা নূরের ডানায় যদি একসাথে ভর করি সাথে সাথে আমি চলে যাই মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহর হুকুম পাইয়া পুরো 500টা ডানায় আমি একসাথে ভর দিলাম। রশি কাটার আগেই ইউসুফ পয়গম্বরের পায়ের নিচে আমার নূরের হাত পেতে ধরেছিল। 3 দিন 3 রাত জান্নাতের খানা খেয়ে খেয়ে আমি ওই জায়গায় লালিত হচ্ছিলাম। আমার ভাইয়েরা, ইউসুফ পয়গম্বর যখন এই কথাগুলো বলতেছিলেন, সাথে সাথে মহিলা দেখতে পাইল তার যে খোদা আছে ওই রুমের মধ্যে, সেই খোদার সামনে একটা কালা ওড়না আইনা মুখের উপরে দিয়ে রাখছে, মানে মূর্তি। কথা বোঝেন নাই? ডাকতেছে কি? মূর্তি। সে মনে করতে, যাও এখন আর তোমার খোদায় দেখে নাই, এখন আমরা যা ইচ্ছা তাই করব। খেয়াল করেছেন? ইউসুফ আলাইহিস সালাম এই অবস্থাটা যখন দেখলেন, সাথে সাথে চিন্তা করলেন, না না এই মহিলাকে তো থামানো যাবে না। এইবার ইউসুফ আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করে রুমের মধ্যে, মহিলাও ইউসুফ পয়গম্বরকে তাড়া করে। যতই বলেন না কেন, পুরুষ তো নারী এবং তার যৌবনও আছে, কিন্তু আল্লাহর ভয়টা এতই বেশি, মহিলার স্পর্শ তিনি একেবারেই বরদাস্ত করতে পারছেন না। দৌড়ে এসে দরজার মধ্যে অস্তাবাকাল বাব, দরজার মধ্যে জোরে একটা ধাক্কা মারছে। সুবহানাল্লাহ। ধাক্কা দেওয়ার সাথে সাথে মহিলা খিলখিল করে হাসে আর বলে, সব দরজা বন্ধ করেছি, নিচের 6 তলা পর্যন্ত প্রত্যেক বড় বড় কেচি গেটগুলো লোহা দিয়ে বানানো, সেইগুলোও বন্ধ করে নতুন তালা লাগাই দিয়েছি। কেউ বেরো হতে পারবে না, ঢুকতেও পারবে না। আগের চাবিগুলোও নাই, আগের তালাও নাই, সুতরাং সব আমার হাতে। তুমি বের হওয়ার কোনো কায়দাই নাই, একেবারে আটকাইয়া দিছি তোমাকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই মুহূর্তে জোরে ওয়াস্তাবা কলবাব, দরজার মধ্যে জোরে একটা ধাক্কা মারছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই ধাক্কা দেওয়াটা ছিল ইউসুফের ঈমান, ওই ধাক্কাটা ছিল ইউসুফের তাকওয়া, ওই ধাক্কাটা ছিল ইউসুফের একটা বিপ্লবের নাম। মহিলার পাল্লায় না পইরা বরং ধাক্কা দিয়েছে। ইউসুফের দায়িত্ব ছিল ধাক্কা দেয়া, আর আমার কর্তব্য হয়ে পড়েছে ইউসুফের জন্য দরজা খুলে দিয়ে তাকে উদ্ধার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়ার মানুষেরা মনে রেখো, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চলবে তাদের জন্য আমি আল্লাহ বাঁচার হাজার রাস্তা তৈরি করে দেব, দরজা খুলে দেব, এমন জায়গা থেকে রিজিক দেব যা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। দরজা সব বন্ধ, টিওনো তাদের, ডিসি তাদের, ওসি তাদের, এসপি তাদের, গোয়েন্দা তাদের, ডিবি তাদের, ডিএসপি তাদের, কথা বলে না, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার চৌকিদার তাদের, উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাদের, এমনকি সেনা প্রধান হইতে শুরু করে বিমান নৌবাহিনী সবগুলো তাদের, এখান থেকে শুরু কইরা মেয়র কমিশনার তাদের, এমপি গুলা সব তাদের, মন্ত্রিত্ব তাদের, সব কিছু তাদের। চারদিক থেকে সব আটকাইয়া ফালাইছে 2041, বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই। আমার মনে হয় একদল ইউসুফ এই মহিলার সাজানো সব কিছু আয়োজন থেকে একটা ধাক্কা দিয়েছে। ওরা ইউসুফের উত্তরসূরি, ওরাই ইউসুফের সত্যিকার জিন্দেগি লালন করেছে। একটা ধাক্কা মেরেছে, দরজাটা খুলে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন আল্লাহ। ওরা আন্দোলন করেছে মাত্র, বিজয় দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই বিজয় আমাদের ওসমান হাদি, সাদিক কায়েম কিংবা হাসনাত আব্দুল্লাহ সার্জিস শুধু একক প্রচেষ্টা নয়, শহীদের রক্তে ভেজা এবং এই বীর সেনানী সরকারকে দাবি করব প্রয়োজনে এদের জন্য আলাদা সিকিউরিটির ব্যবস্থা করা হোক। তবে ওরা সিকিউরিটির তোয়াজ করে না, ওরা জীবন দেওয়ার জন্যই যেন মুখ বুকটা পেতে দিয়ে বাংলাদেশের মর্যাদা, ইসলামের মর্যাদা রক্ষা করতে পাগল পারা, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ধাক্কা দিয়েছেন। এখন আপনাদের কাছে তাফসীর যেহেতু একটু ব্যাখ্যা করা দরকার, কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন, কূপের মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালাম পড়েছেন তখন কি তিনি লড়াচড়া করেছেন? কথা বলেন, লড়াচড়া করেছেন না, একেবারে দুর্বল মানুষের মতো পড়ে আছেন, তাই না? দুর্বল মানুষের পড়ে আছেন কেন? যে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। তাহলে বোঝা যায় জীবন বাঁচানোর জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নড়াচড়া করার দরকার হয় না। কিন্তু তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। বয়স 7 বছর, ঠিক না? আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আল্লাহ বাঁচাইছে। কিন্তু যখন উপরে উঠাইয়া পরীক্ষাটা হইল তখন কি ইউসুফ দুর্বল না শক্তি আছে? বলুন, এই শক্তি আছে বলি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন যদি ঈমান বাঁচা। ওখানে বাঁচানোর বিষয় ছিল জীবন, ওখানে বিষয়বস্তু কি ছিল? ইউসুফকে কূপের মধ্যে কি বিষয় ছিল? জীবন। আর এখানে ঈমান, তাকওয়া, আন্দোলন। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম নড়াচড়া করছে। ওখানেও যদি তিনি বলতেন আল্লাহ তুমি এখানেও আমাকে রক্ষা করো, তাহলে আল্লাহর রক্ষার কর্তব্যের মধ্যে আসে নাই। এই জন্য তোমাকে তো আমি শক্তি দিয়েছি, তোমাকে তো আশুদ্ধা দিয়েছি, হিকমত দিয়েছি, ইলম দিয়েছি, তুমি এখন বাঁচার জন্য কি করো আমি আল্লাহ সেটা দেখতে চাই। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম ধাক্কা মারছে। এখানেও যদি চুপ হয়ে বসে থাকতেন, মহিলা এসে যদি তার দেহ, বক্ষ এবং তার পেট পিঠ ইউসুফের সাথে লাগাইতেন, তাহলে শয়তানের বড় রকম একটি ওয়াসওয়াসার মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। তাহলে বোঝা যায় ঈমান বাঁচানোর জন্য কি এই বিড়ালের মতো বসে থাকতে হবে নাকি সিংহের মতো গর্জে উঠতে হবে? এজন্য আল্লাহ তাআলা বলছেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললে ছেড়ে দেব, আমি কি পরীক্ষা করব না? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে? আমি আল্লাহ কি পরীক্ষা করে নেব না যে কারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের জন্য কাজ করেছে, জিহাদ করেছে এবং প্রচেষ্টা করেছে, ঠিক তার পাশাপাশি বিপদে আপদে জিহাদের পথে কারা ধৈর্য ধারণ করেছে, আমি কি পরীক্ষা করে নেব না? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ঈমান পাকা, পরীক্ষাটাও অনেক বড়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর ঈমান কাঁচা না পাকা? কিন্তু তাকে তো যুদ্ধের ময়দানে যেতে হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, এমনকি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকে শহীদ হয়েছেন। হামজালা রাদিয়াল্লাহু সহ এই পরীক্ষায় সুমাইয়ার মতো নারীও পরীক্ষা দিতে গিয়ে জীবন দিয়েছেন। আর এই পরীক্ষায় যারা অংশ নেয় নাই, ওই যে বুজুর্গের মতো পয়রা রয়েছে জান বাঁচানোর কায়দায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন বলেছেন না মুনাফিক বলেছেন?
অতএব বোঝা যায় ঈমান বাঁচাতে হইলে ময়দানে আসতে হবে। আমার দেশের যত পীর মাশায়েখ আছেন, আমার দেশের যত তাবলীগের ভাইরা আছেন, কওমি মাদ্রাসার ভাইরা আছেন, দরসে নিজামির ভাইরা আছেন, আসুন না। এতদিন তো জীবন বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, এবার ঈমান বাঁচানোর জন্য একবার নড়াচড়া করতে হবে। আপনি এখনো যদি 60 বছরে ঈমান বাঁচানোর জন্য যদি নেমে না আসেন, তাহলে আগামী দিনে কেমন করে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে? সুতরাং একবার নেমে পড়তে হবে আল্লাহর কোরআন বিজয়ের জন্য, তারপর আবার খানকায় চলে যাব, ঠিক না বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই যখন অবস্থা তৈরি হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের জন্য দরজা খুলে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, দরজা খুলে দিয়েছেন কে? অতএব মনে রাখতে হবে, হাসনাত আব্দুল্লাহরা যারা কষ্ট করেছেন আন্দোলনে, শুধু তারাই জড়িত আমি মনে করি। ওই আন্দোলনের দিন লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা তাদের সাথে মিছিলে শামিল ছিল। প্রিয় বন্ধুগণ, শেষ পর্যন্ত যেটা হলো, মহিলা তো গায়ে কাপড় নাই, তার হায়া নাই। এ ধরনের নারীদের কি থাকে না? হায়া থাকে না, দৌড়ায়। এইদিকে আজিজ মিশর রাষ্ট্রীয় সফর বন্ধ করে, শরীর ভালো লাগে না, এই জন্য বাসায় ফিরতেছেন। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায় তৃতীয় তলায়। বলছিলাম ওই যে 7 দিনের এক শিশু বাচ্চা, মনে আছে আপনাদের? ওই জায়গাটায় যখন আসছেন, শিশুর কান্না শুনে ইউসুফ আলাইহিস সালাম একটু পিছনের দিকে তাকালেন। তাকানোর সাথে সাথে দেখতে পেলেন যে একটা শিশু বাচ্চা আছে এখানে। মহিলা ওই যে পিছনে তাকানোর সময় যে একটু সময় হয়ে গেল, এইবার পিছন দিক থেকে মহিলা জামা টেনে ধরছে। ইউসুফের জামা ছিঁড়ে গেছে, কিন্তু ইউসুফ দৌড়ায়। এক পর্যায়ে দরজার মধ্যে মূল গেটে দেখা আজিজ মিশরের সাথে। ইউসুফ দৌড়ে অনেক দূরে চলে গেছে, মহিলার গায়ে কাপড় নেই। আপনি বলেন দেখি, এই অবস্থায় দেখলে আজিজ মিশর লজ্জা পেল না? তার স্ত্রী আমার বন্ধুগণ, আমাদের সম্মানিত প্রধান অতিথি আসছেন, আমরা একটা স্লোগান দেই। ও আচ্ছা আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। আমাদের সবার মেহমান তিনি, যে বিদেশ থেকে এসেছেন। জি আচ্ছা, আর লাগবে না, হয়েছে। আমি একটা স্লোগান দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। মাশাআল্লাহ, হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। এবার শুনুন। হ্যাঁ, বেয়াদবি হবে না? আচ্ছা জি, এবার শুনুন, আমি খুব সংক্ষেপ করছি। মহিলা এই অবস্থায় যখন দেখলো আজিজ মিশর আশ্চর্যান্বিত হলে তার স্ত্রী এই অবস্থা, এখন মহিলা কি বলতেছেন শোনেন। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আল্লাহু আকবার। একটু খেয়াল করুন, বলা হলো যে আজিজ মিশরকে লক্ষ্য করে বলতেছে, দেখেন, যেই ছেলেটাকে ছোটবেলায় ঘরে তুলে এনেছিলাম, যাকে লালন পালন করলাম, সেই ছেলে আজকে আপনার স্ত্রীর ইজ্জত হনন করতে চায়। বলুন তো দেখি তার কি শাস্তি হওয়া উচিত? হয়তো তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দেন, অথবা তাকে সর্বোচ্চ শাস্তি দেন। সর্বোচ্চ শাস্তি বলতে কি বোঝায়? মৃত্যুদণ্ড। ইয়েস, বুঝে ফেলছেন। আযাবুন আলিম মানে সর্বোচ্চ শাস্তি। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, মামলাটা করলো কে তাহলে? জুলাইখা। কার কাছে? স্বামী মানে রাষ্ট্রর কাছে। কোন অপরাধে? তার ইজ্জত নষ্ট করতে চায়। অ্যাটলিস্ট জেনার মামলা, ধর্ষণ মামলা, অথবা আপনি রেপ কেস যেটা বলেন, এইটা। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, এখানে মামলা করলো মহিলা, আসলে দোষটা কার? ইউসুফ তাকে ধর্ষণ করতে চেয়েছে, নাকি ইউসুফের চরিত্র বরং মহিলা নষ্ট করতে চেয়েছে? এরপর তাহলে যে নষ্ট, সেই মামলা করলো নির্দোষ মানুষের বিরুদ্ধে। ঠিক তেমনি আমাদের এই জুলাইখা ইউসুফের উত্তরসূরিদের বিরুদ্ধে মামলা করল। আপনি আমার ফাঁসি চাই রিন্টু সাহেবের বইটা পড়ে দেখেন, আর কিছু কমু না আমি, ঠিক আছে কিনা?
শুধু তাই না, এরপরে মামলা দিছেন, ভালো কথা, রায় হবে সঠিকভাবে, কিন্তু আমৃত্যু কারাদণ্ড দাও অথবা তাকে মৃত্যুদণ্ড দাও, এই কথা মহিলা বলার অধিকার আছে। কারণ আইনে যেইটা হবে সেইটা না সে ভোগ করবে ভিকটিম, কিন্তু উনি শাস্তিও নির্ধারণ করে দিয়েছে। শাস্তি কি করে দিয়েছেন? নির্ধারণ করে দিয়েছে। তার দ্বারা বোঝা যায় এমন কিছু নারী প্রভাব খাটাবে আদালতের উপরে এই মহিলা, যে উনি যেইটা বলবে সেই রায় দিতে আদালত বাধ্য থাকিবে। আমার মনে হয় আপনারা কথা বুঝতে পারতেছেন। ব্যাস, এখন ইউসুফ আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত কথা শুনে বললেন যে শুনেন, আমাকে মৃত্যুদণ্ড দেন, আমাকে আমৃত্যু কারাদণ্ড দেন, আমি ইসলামের পথে সঠিক আছি, ইমানের পথে আল্লাহকে ভয় করে আছি, এই কারণে হলে আমি ফাঁসি এবং আমৃত্যু কারাদণ্ড মেনে নেব। কিন্তু যে জেনা এবং ধর্ষণের অভিযোগ দেয়া হচ্ছে এই মহিলা, এইটা আমি মানব না। এই কারণে তিনি প্রতিবাদ করছেন। পরের আয়াতটা শুনবেন। ঠিক তেমনি আজ কানে ভাষায় আল্লামা সাইদি সাহেবের বড় ছেলে রাফিক বিন সাইদি বুলবুল, আল্লাহ তার কবরটা জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দিন। তিনি যখন ইন্তেকাল হলেন, জেল থেকে হুজুরকে আনা হলো। যখন মতিঝিল হাই স্কুল মাঠে তার জানাজা হলো, তখন তিনি মুনাজাতের মধ্যে বলেছিলেন, আল্লাহ আমি শহীদ হতে চাই, আমি তোমার কোরআনের জন্য জীবন উৎসর্গ করতে চাই, কিন্তু আমি চোর, আমি জেনাকার, এই ধরনের কোনো অপবাদ নিয়ে আমি মরতে চাই না। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তার ফাঁসিও যেমন হয় নাই, আর জেলের মধ্যেও তিনি মরেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসপাতালে এনেছেন, তারপর জালেমরা তাকে বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যা করেছে। আজ বাংলাদেশে অপরাধ ট্রাইব্যুনালও আছে, সরকারও আছে, ইন্টারিয়াম গভর্নমেন্ট। আপনারা বিদায় হওয়ার আগেই আল্লামা সাইদি সাহেবকে যারা হত্যা করলো, সেই ডাক্তার, সেই নার্স এবং তার সাথে থাকা যারা আছে দুষ্কৃতিকারী, তাদের রায় এবং তাদের চূড়ান্ত শাস্তি এই জাতি দেখে যেতে চায়। প্রিয় বন্ধুগণ, আলোচনার শেষ পর্যায়ে যত যাব তত মনে হবে যেন জীবন্ত কোরআন এখন নাজিল হচ্ছে। এবার খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে বললেন যে শুনেন, قال هي راودتني عن نفسي شهيدا وشهد شاهد من أهلها। আমি দূরের কোনো সাক্ষী আনবো না। সাক্ষী আনার কথা তো মহিলার, যেহেতু মামলা করছে সে, তার পক্ষে সাক্ষী কিন্তু আনতে বলছে ইউসুফকে, তুমি সাক্ষী নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই বিল্ডিং এর 3 তলায় 7 দিনের এক শিশু বাচ্চা আছে, সে আমার সাক্ষী। 7 দিনের শিশু বাচ্চা কথা বলতে পারে, কিন্তু বলাবেন কে? ছেলেটা বলল, জি। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। 7 দিনের শিশু বাচ্চা মায়ের দুধ খাচ্ছে, এই অবস্থায় নিয়ে আসছে। শিশু বাচ্চাকে জিজ্ঞেস করলো এই ব্যাপারে কে দোষী। আল্লাহ তাআলা শিশুর জবান থেকে কথা জারি করাই দিলেন। সে বলতেছে যে ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে, কুচকানো থাকে, কিংবা বোতাম ছেঁড়া থাকে, তাহলে এই মহিলা নির্দোষ, ইউসুফ দোষী। কারণ ইউসুফ তার উপর হামলা করেছে, মহিলা ফিরাইতে চেয়েছে। আর যদি জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ নির্দোষ, মহিলা দোষী। অর্থাৎ ইউসুফ দৌড়ায়, মহিলা টাইনে রাখতে চায়। হাদিস শরীফের চেয়ে এবং তাফসীরের কিতাবগুলোতে আছে, যখন এই কথা ওই শিশু বলতেছিলেন, তখনও মহিলার হাতের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ছেঁড়া জামার অংশ তখনও হাতের মধ্যে ধরা। তাই মাল সহ ধরা পড়ছে কে? মহিলা। এরপরও জেল খাটে কে? কথা বলে না কে? ইউসুফ। তার কারণ যে রায় দেবে সে তো ওই মহিলার ঘরের লোক। আজিজ মিশর থাকে কার ঘরে? যখনই ঘরের মধ্যে যায়, যাই নক করে, নক করার পর দরজা খোলে না, 3-4 বার নক করার পর দরজা খোলে, মহিলার মুখ ভার। কি হয়েছে? কয় ছোট্ট একটা বাচ্চা, এর কথায় তুমি আমারে কি বললা? ইউসুফ আলাইহিস সালাম এই যখন দেখতে পেলেন আজিজ মিশর যে ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম, যখন
পিছন থেকে জামা ছেঁড়া দেখলো, বলল যে মহিলা তোমাদের ষড়যন্ত্র বড়ই কঠিন, তুমি এই ষড়যন্ত্র করেছ। ইউসুফ আরিদ আন হাদা, ইউসুফ তুমি এই বিষয়টা আর বাইরে বলা বলি করো, এটা নিজের সব ঘরের ব্যাপার এবং এটা বড় রকমের একটা ইজ্জতের ব্যাপার, আর বইল না। অস্তাগফিরিলি দাম্বিকি, হে মহিলা তুমি ইউসুফের কাছে মাপ চাও। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ইন্নাকি কুনতি মিনাল খাতিন, তুমি হচ্ছে খেয়ানতকারিনীদের একজন। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে মাপ চাইতে হবে তার কাছে যার বিরুদ্ধে মিথ্যা জেনার অভিযোগ দিয়েছে। মাপ চাওয়া উচিত ছিল ওই মহিলার, যাদেরকে নির্দোষ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং আলেমদেরকে জেনা ধর্ষণের অভিযোগ আনা হয়েছে 40 বছর পূর্বের কল্প কাহিনী, ঠিক না বলেন? শুধু তাই না, এখানে শেষ কথাটা এভাবে বলতে চাই, সেটা হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম এই সময় যখন কথা বলা হলো, তখন এই শিশুটা এসে কথা বলে দিল, সাথে সাথে দেখা গেল যে জামা পিছন দিক থেকে ছেঁড়া, তার দোষী হয়ে গেল মহিলা। এরপরে মহিলা এখন আর ওই আজিজ মিশরকে ভালোবাসে, কিন্তু অনেক অভিমান। এই 3-4-5 দিন যাওয়ার পরে প্যানপ্যানানি ভ্যানবানানি মহিলাদের আছেন, একপথ মহিলা। আপনাদের অঞ্চলে মহিলারা ভালো, যা চাইবে তা দিতেই হবে, এইরকম কিছু বাহানা মার্কা মহিলা আছে না, স্বামীর তৌফিক থাক আর না থাক। এখন আজিজ মিশর চিন্তা করলে আমার রায়, যাক ঘরের শান্তিটা কমপক্ষে ঠিক রাখি। ওই এসকে সিনার মতো জিজ্ঞেস করছে, আচ্ছা বলো দেখি কি করলে তুমি খুশি হয়? কথা আমি তো বলছি এত আমৃত্যু কারাদণ্ড দাও, না হয় একেবারে ফাঁসি দিয়ে দাও, এই দুইটার যে কোনো একটা দাও। কয় ঠিক আছে, যা ইউসুফের আমি 10 বছর কারাদণ্ড দিয়ে দিলাম। বলেন দেখি দোষ কার? মহিলার। আর জেল খাটে কে? আল্লাহ কথা বলাইছে কারে দিয়া? তার নির্দোষ মানুষ যখন হয়, যার কথা বলার কথা না, যার কথা বলার কথা না, যার কথা বলার বয়স না, তাকে দিয়ে আল্লাহ কথা বলাইয়া নির্দোষ মানুষকে নির্দোষ প্রমাণিত করান, এটাই আল্লাহর কুদরত। এবার আমি শেষ কুদরতটা বলে শেষ করি, সেটা হচ্ছে বলেন দেখি, বাংলাদেশে যখন স্বৈর শাসক ইসলামের চূড়ান্ত দুশ্মন এই মহিলা যখন কোমর বেঁধে লেগে পড়ল দেশের জনগণের বিরুদ্ধে, ইসলামপন্থীদের বিরুদ্ধে, তখন আল্লামা সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য একজন মানুষ আর ছিল, হিন্দু, সুখরঞ্জন বালি, একজন হিন্দু মানুষ। তার কি আল্লামা সাইদির পক্ষে কথা বলার কথা? উফ, তার তো পক্ষে কথা বলার কথা না। অথচ আমাদের মুসলমান ঘরে জন্মানো এমন নিকৃষ্ট মানব সন্তান ছিল, যাদের দাড়ি পাকা, চুল পাকা, সাদা পাঞ্জাবি পাজামা পরে, সরকারের কিছু হালুয়া রুটি খেয়ে তারপরে আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা সাক্ষ্য দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু সুখরঞ্জন বালি, তার ভাইয়ের নাম বিশাব আলী, এই বিশাব আলীকে হত্যা করেছে সাইদি সাহেব পারের হাটে। এই মিথ্যা মামলায় এসে তিনি বলেছিলেন যে না হুজুর এই মামলার সাথে জড়িত না, আমার ভাইকে সে হত্যা করেনি। এই কারণে কোর্ট আদালতের চত্বর থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়, শারীরিকভাবে নির্যাতন করা হয়, এরপরে তাকে ভারতে নিয়ে তারপর অত্যাচার করে এক পর্যায়ে ফিরে দেয়া হয়। আমার কথা হচ্ছে, সুখরঞ্জন বালির কি কথা ছিল যে সাইদি সাহেবের পক্ষে সাক্ষ্য দিবে? তাহলে ওনার কথা নয়, কিন্তু কথা বলাইছে, বলেছেন, আসলে বলিয়েছেন কে? আল্লাহ। শিশুর কথা বলার কথা নয়, ইউসুফের পক্ষে কথা বলালেন কে? আল্লাহ। সুতরাং যারা মাজলুম হবে, যারা অত্যাচারিত হবে, নির্দোষের উপর যারা দোষী সাব্যস্ত করবে, আল্লাহ এমন জায়গা থেকে কথা বলাবেন যা আপনি চিন্তাও করতে পারেন নাই, ঠেকানো যাবে না। আগামীর দিন আল্লাহর কোরআনের দিন পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লি ওয়ালিয়্যিহি সুলতানা। আমার আল্লাহ বলেছেন, যারাই মাজলুম হয়ে হত্যা হয়েছে, তাদের উত্তরাধিকার যারা থাকবে, তাদের দল এবং তাদের সন্তানদেরকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা উঠাই দেব। ইউসুফ আলাইহিস সালামের উপরে মহিলার তোহমাত ছিল, নির্যাতন ছিল, জেলও খাটছে, পরে রাষ্ট্র ক্ষমতায় আসছে কে? ঠিক তেমনই যারা নির্যাতিত হয়েছে, যারা মাজলুম হয়েছেন, আল্লাহ তাআলা ওই মহিলার নির্যাতনের কারণেই নির্যাতিতদেরকে সামনে এই জাতির নেতৃত্বের চাবিকাঠি উঠাই দেবে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমলটা অজু করবেন, রাত্রে এশা নামাজ পড়ার পরে
ঘুমোতে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে পবিত্র বিছানায় শুয়ে আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই দুরূদটা পড়বেন 1000 বার। যতটুকু পারেন পড়তে থাকবেন। 1 দিন, 2 দিন, 3 দিন, সর্বোচ্চ 11 রাতের মধ্যে আল্লাহর নবী আপনাকে দিদার দিবেন। মিথ্যা বলবেন না, মুখে হারাম খাবেন না, এবং সত্য পথে চলবেন, নামাজ কাজা করবেন না। এই নেক আমলগুলো থাকতে হবে। পবিত্র দেহ, পবিত্র মন, পবিত্র শরীর নিয়ে ঘুমিয়ে থাকবেন। আল্লাহর নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দিন, আমিন। আমার কোনো কথায় কষ্ট পেলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। মাহফিল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। সম্মানিত মেহমান দূর থেকে এসেছেন, আমি মনে হয় কিছু সময় শেষ না করতে পারার কারণে হয়তো 2-4 মিনিট বেশি হয়ে গেছে। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তৌফিক দিলে আবার কোনো এক মাহফিলে কোরআনের ময়দানে দেখা হবে। আগামী দিনে দেখা হবে কোরআনের বিজয়ের মাহফিলে, বিজয়ের মিছিলে দেখা হবে। বলেন ইনশাআল্লাহ। হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। সব দল দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।